ঝিনাইদহ 4 আসনের তথাকথিত সংসদ সদস্য আনোয়ার আজিম আনার কলকাতায় খুন হয়েছেন এবং তার লাশ কয়েক টুকরো করে বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলা হয়েছে। তার লাশের টুকরোগুলো খুঁজে পাওয়া না গেলেও কলকাতা পুলিশ এটা কনফার্ম করেছে এমপি আনোয়ার আজিম আনার কলকাতায় খুন হয়েছেন এবং বাংলাদেশেও ডিবি এটা নিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন এমপি আনোয়ার আজিম আনারকে কলকাতায় হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত কয়েকজনকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে এমনটা দাবি করেছে ডিবি এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের মূল রহস্য সম্পর্কে আমরা জানতে পারছি। যদিও এই হত্যাকাণ্ডের মূল রহস্য এমপি আনোয়ার আজিম আনারের প্রকৃত পরিচয়ের কারণে বলছি, কারণ আমরা তাকে বাংলাদেশের একজন সংসদ সদস্য, তথাকথিত একজন সংসদ সদস্য হিসেবে জানি, যিনি 2014, 2018 এবং 2024 সালের তথাকথিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু এটা তার প্রকৃত পরিচয় না। এই পরিচয়ের আড়ালে তার আসল পরিচয়টা লুকিয়ে আছে, যেই পরিচয়ের কারণেই তাকে খুন হতে হয়েছে। সেই মূল রহস্যটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। কলকাতাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কারণ সেই ফ্ল্যাটে দুজন নারীকে পাওয়া গেছে যারা এখন কলকাতা পুলিশের হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে সেখানে রাখা হয়েছে। যে গাড়িতে করে এমপি আনোয়ার আজিম আনার সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিলেন সঞ্জীবা গার্ডেনে, সেই গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশ সেই লাশের টুকরোগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সেখানে ফরেনসিক ডিপার্টমেন্টও কাজ করছে। কলকাতায় প্রথম কলকাতার গণমাধ্যমে খবরগুলো প্রকাশিত হতে থাকে, অর্থাৎ এমপি আনোয়ার আজিম আনারের হত্যাকাণ্ডের মূল রহস্যের পেছনের আসল গল্প, আনোয়ার আজিম আনারের আসল পরিচয় সম্পর্কে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সম্পর্কে আমরা জানতে পেরেছি তিনি আখতারুজ্জামান শাহিন, যিনি এমপি আনোয়ার আজিম আনারের বন্ধু এবং ব্যবসায়ী পার্টনার। আমরা মূল রহস্যের জায়গাটাতে যাব, তার আগে আরো দু একটা নাম সম্পর্কে আমরা ইতোমধ্যে জেনেছি, যেমন শিলিস্তা রহমান, যিনি আখতারুজ্জামান শাহিনের বান্ধবী, কিন্তু এবার যখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন তখন সেখানে শাহিন ছিলেন না, সেখানে তখন ছিলেন এমপি আনোয়ার আজিম আনার এবং আনোয়ার আজিম আনারের সাথেই শিলিস্তা রহমান সেই ফ্ল্যাটে প্রবেশ করেছিলেন এবং 15 তারিখে এই হত্যাকাণ্ডে যিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন আমানুল্লাহ আমান, তার সাথে বিমানে বাংলাদেশে ফিরে আসেন। এই নামগুলো আমরা মনে রাখবো, কারণ পরবর্তীতে হত্যাকাণ্ডের মূল রহস্য এবং আনোয়ার আজিম আনারের মূল পরিচয় সম্পর্কে আলোচনায় এগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা সেই আলোচনায় যাবার আগে একটু ঘটনার প্রবাহটা স্মরণ করে নিই। 11ই মে এমপি আনোয়ার আজিম আনার কলকাতায় যান চিকিৎসার উদ্দেশ্যে, যেটা তিনি জানিয়েছিলেন যে তিনি চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে তার 25 বছরের পুরনো বন্ধুর বাসায় ওঠে, যেখানে সচরাচর তিনি ভারতে গেলে উঠে থাকেন। সেখান থেকে তিনি পরদিন বের হয়ে যান এবং তারপর এই সঞ্জীবা গার্ডেন, অর্থাৎ কলকাতার অভিজাত এলাকার, নিউ টাউনের অভিজাত এলাকার এই অ্যাপার্টমেন্টে তিনি যান। সেখানকার যে ফ্ল্যাটে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেখানে তিনি প্রবেশ করেন। সেখানে যে লাল গাড়িটাতে তিনি গিয়েছিলেন সে গাড়িটা ইতিমধ্যে জব্দ করা হয়েছে, আমি এর আগে বলেছি। একটা ভাড়া গাড়িতে তিনি সেখানে যান এবং তার সাথে একজন পুরুষ এবং একজন নারী থাকেন এবং ধারণা করা হচ্ছে শিলিস্তা রহমান ছিলেন তার সাথে, যিনি সেই ফ্ল্যাট থেকে পরের দিন বের হয়ে যান এবং তারপর তিনি 15 তারিখে ঢাকায় ফিরে আসেন। কিন্তু আনোয়ার আজিম আনার আর ফিরে আসেননি, কারণ তাকে সেখানে হত্যা করা হয়। এই হত্যার মূল কন্ট্রাক্টটা দেওয়া হয়েছিল আমানুল্লাহ আমানকে, যিনি একটা চরমপন্থী সংগঠনের সদস্য ছিলেন। তিনি দুবার হত্যাকাণ্ডের দায়ে জেল খেটেছেন, একবার সম্ভবত 1990 থেকে 97 এবং পরবর্তীতে 2001 সালের পরে তিনি সম্ভবত 4-5 সালের দিকে আবার তিনি একটা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জেলে যান এবং 2013 সালে তিনি সেখান থেকে বের হয়ে আসেন এবং তারপর তিনি এখন একজন কন্ট্রাক্ট কিলার হিসেবে পরিচিত এবং তাকেই এই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছিল 5 কোটি টাকায় এবং আরো কয়েকজন সহযোগীকে তারা বাংলাদেশ থেকে নিয়ে যান এই হত্যাকাণ্ডের আগে, যারা সেই ফ্ল্যাটে আগে থেকেই অবস্থান করছিলেন। মোটা দাগে এটা হচ্ছে গল্প এবং সে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারটা ভারতীয় পুলিশ নিশ্চিত করেছে এবং সেখানকার সিসিটিভি ফুটেজে যেগুলো দেখা গেছে তাতে নিশ্চিত হওয়া গেছে যে তাকে হত্যা করার পর তাকে কয়েকটা টুকরো করা হয়েছে তার লাশ এবং সেগুলো ট্রলি ব্যাগে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আনোয়ারুল আজিম আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিন, যিনি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, তিনিও ভারতে ছিলেন। তবে আজিম যেদিন ভারতে যান, অর্থাৎ 11ই মে, তার আগের দিন 10 তারিখেই তিনি বাংলাদেশে ফিরে আসেন।
বাংলাদেশে ফিরে আসেন পুরো পরিকল্পনাটা সাজিয়ে, এবং তার বান্ধবী শিলিসা রহমান কলকাতায় থেকে যান। সম্ভবত ধারণা করা হচ্ছে শিলিসা রহমানকে দিয়েই আসলে হানি ট্র্যাপ করা হয়েছিল, অর্থাৎ সেই ফ্ল্যাটে নেওয়া হয়েছিল আনোয়ার আজিম আনারকে। আনোয়ার আজিম আনার এবং মূল পরিকল্পনাকারী হত্যাকাণ্ডের আখতারুজ্জামান শাহীন, যিনি বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, যিনি এই হত্যাকাণ্ডের পর যখন বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয় ব্যাপকভাবে, অর্থাৎ আনোয়ার আজিম আনারের মেয়ে যখন ডিবি অফিসে যান এবং বাংলাদেশ পুলিশ যখন ভারতীয় পুলিশের সাথে মিলে কাজ করতে শুরু করে, বাংলাদেশ সরকার যখন এই বিষয়টা নিয়ে কাজ করতে শুরু করে, তখন তিনি বাংলাদেশ থেকে নেপাল হয়ে দুবাই যান এবং দুবাই থেকে তিনি আমেরিকায় চলে যান, এবং ধারণা করা হচ্ছে 22 তারিখে তিনি আমেরিকায় পৌঁছেছেন। এরা দুজন বন্ধু ছিলেন, অর্থাৎ শাহীন এবং আনোয়ার আজিম আনার এবং আখতারুজ্জামান শাহীন, তারা দুজন বন্ধু এবং তারা ব্যবসায়িক পার্টনার, এবং তাদের ব্যবসা স্বর্ণ চোরাচালান, হুন্ডি এবং আরো অবৈধ নানাবিধ ব্যবসা, এবং এই ব্যবসাটা তারা অনেকগুলো বছর ধরে করে আসছে। এমপি আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে 22টা মামলা ছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত, এবং তিনি ইন্টারপোলের লিস্টেড ক্রিমিনাল ছিলেন, রেড লিস্টে ছিলেন ইন্টারপোলের। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পরে সেই লিস্ট থেকে আজ তাকে সরিয়ে ফেলা হয়, অর্থাৎ ইন্টারপোলের লিস্ট থেকে তাকে সরিয়ে ফেলা হয়, এবং আস্তে আস্তে তার বিরুদ্ধে যে মামলাগুলো, সেই মামলাগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়। যে মামলাগুলো তার বিরুদ্ধে ছিল, এই মামলাগুলোর মধ্যে স্বর্ণ চোরাচালান, হুন্ডি ব্যবসা, এমনকি মাদক চোরাচালান, মাদক ব্যবসা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার মামলাও ছিল তার বিরুদ্ধে। কিন্তু এই সবগুলো মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়, কারণ তিনি আওয়ামী লীগে যুক্ত হয়েছিলেন, এবং যেহেতু পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন, তথাকথিত এমপি 2014 সালে এবং পরবর্তীতে 18 এবং 24-এ, সুতরাং যেহেতু তিনি এই ওয়াশিং মেশিনে প্রবেশ করেছেন, আওয়ামী ওয়াশিং মেশিনে, সুতরাং তিনি পুরো পবিত্র হয়েই বের হয়েছেন, অর্থাৎ তার বিরুদ্ধে যে 22টা মামলা ছিল, একটা মামলাও আর পরে টেকেনি। এবং এখন যেটা জানা যাচ্ছে, এই ব্যবসা থেকে তিনি কখনো সরে যাননি, এবং একটা মাফিয়া সিন্ডিকেট আসলে তিনি গড়ে তুলেছিলেন ওই অঞ্চলে, এবং বাংলাদেশে স্বর্ণ চোরাচালান এবং মাদক চোরাচালানের অন্যতম মাফিয়া এই আনোয়ার আজিম আনার, এবং তাকে হত্যাকাণ্ডে যিনি জড়িত সরাসরি, যার পরিকল্পনায় হত্যা করা হয়েছে, তার বন্ধু, তার পার্টনার আখতারুজ্জামান শাহীন, তারা উভয়ই এই মাফিয়া সিন্ডিকেটটা চালান, এবং তাদের মধ্যে লেনদেনের বিষয়ে যখন ঝামেলা শুরু হয়েছে, সেই জায়গা থেকেই আসলে এই হত্যাকাণ্ড। আমরা আরো ডিটেলে যাব, তার আগে একটা কথা বলে রাখা দরকার, আনোয়ার আজিম আনার আওয়ামী লীগের মনোনয়নে 3 বার এমপি হয়েছেন। তার আগে তিনি ইন্টারপোলের রেড লিস্টে ছিলেন, সেখান থেকে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, তার বিরুদ্ধে মামলাগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, এবং আখতারুজ্জামান শাহীন, যিনি হত্যাকাণ্ডের মূল হোতা, যিনি মূল পরিকল্পনাকারী, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকায় চলে গেছেন, তার ভাই পৌরসভার চেয়ারম্যান, তিনিও আওয়ামী লীগেরই ছত্রছায়ায় বেড়ে ওঠা। সুতরাং তারা যে মাফিয়া সিন্ডিকেটটা তৈরি করেছেন, সেটা পুরোটাই আসলে আওয়ামী ছত্রছায়ায় তৈরি, এবং স্বাভাবিকভাবেই এখানে লেনদেনটা যে আসলে কোন পর্যায় পর্যন্ত আছে, সেটা নিশ্চয়ই আমরা অনুমান করতে পারি। বাংলা ট্রিবিউন যেটা বলছে, খুব সংক্ষেপে তারা এখানে বলার চেষ্টা করেছে, আমি ঠিক ওই জায়গাটা একটু পড়ি। নেপথ্যে সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি। কর্মকর্তারা জানান, এমপি আনোয়ারুল আজিমকে নির্মমভাবে হত্যার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আখতারুজ্জামান শাহীন নিজেও একজন স্বর্ণ চোরাচালানকারী, এমপি আনোয়ারুল আজিমের বিরুদ্ধেও স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে। কলকাতায় শাহীন ও আজিমের যৌথ ব্যবসা রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, স্বর্ণ চোরাচালানের বিপুল অর্থ ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। এটা বাংলা ট্রিবিউন বলছে। কেন এই হত্যাকাণ্ড, এটা নিয়ে কথা বলেছে, এটা নিয়ে একটা রিপোর্ট করেছে মানবজমিন। এখানে যেটা বলছে,
তদন্ত সংশ্লিষ্টরা এখন এমপি খুনের পেছনে কি কারণ রয়েছে সে বিষয়ে এখন মুখ খুলছেন না। এই ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বরাত দিয়েও কিছু জানানো হয়নি। তবে পুলিশ ও গোয়েন্দারা দুটি ক্লু নিয়ে কাজ করছেন। তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পেছনে হুন্ডি, ড্রাগস ও স্বর্ণ চোরাচালানের মতো বিষয় জড়িত থাকতে পারে। এ নিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে কিছু মানুষের দ্বন্দ্ব চলছে। বলা হচ্ছে এসব কারবারে বহু বছর ধরে একক আধিপত্য বিস্তার করে আসছেন আজিম। এছাড়া রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও তিনি খুন হতে পারেন বলে সন্দেহ করছেন তদন্ত সংশ্লিষ্টরা। কারণ একেবারে প্রান্তিক পর্যায় থেকে উঠে এসে তিনি এখন টানা 3 বারের এমপি। এছাড়া তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একদম প্রান্তিক পর্যায় থেকে উঠে এসে হুন্ডি, ড্রাগস, স্বর্ণ চোরাচালানের মতো ব্যবসার সাথে যিনি সম্পৃক্ত, যিনি একটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছেন, তাকেই বর্তমান ক্ষমতাসীনরা 3 বার নমিনেশন দিয়েছে এবং তাকে এমপি করে নিয়ে এসছে। এবং আমাদের সংসদে এই মানুষগুলো অবস্থান করে। আমাদের সংসদে, আমরা যেটাকে মহান জাতীয় সংসদ বলি, সেখানে এই মানুষগুলো অবস্থান করে। অনেকগুলো বছর ধরে আমরা বলে আসছি, যে পুরোপুরি একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে বাংলাদেশ, পুরোপুরি ভাবে। এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে আপনি দেখবেন মাফিয়া, আপনি দেখবেন ব্যাংক মাফিয়া, আপনি দেখবেন রিয়েল এস্টেট মাফিয়া, আপনি দেখবেন চোরাচালানের সাথে সম্পৃক্ত এই গোল্ড মাফিয়া কিংবা ড্রাগস মাফিয়া, এবং এই ড্রাগস মাফিয়াদেরকেই আবার আপনি সংসদে দেখবেন। আপনি দেখবেন ওই মিয়ানমার সীমান্তে যারা ড্রাগস মাফিয়া তাদেরকে সংসদে নিয়ে আসা হয়েছে, কিংবা কখনো আবার আইওয়াশ করবার জন্য তাকে না দিয়ে তার স্ত্রীকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু আধিপত্যের যে জায়গাটা, মাফিয়া তন্ত্রের যে জায়গাটা, সেটা কিন্তু বন্ধ হয়নি। আমরা দেখেছি এখানে রিয়েল এস্টেট মাফিয়াদেরকে, ব্যাংক মাফিয়াদেরকে, শেয়ার মার্কেট মাফিয়াদেরকে দেখেছি, এবং তাদেরকে এই সুযোগগুলো তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই আনোয়ারুল আজিম আনার শুধু একজন, যার সম্পর্কে আমরা জানতে পারলাম তিনি খুন হয়েছেন বলে। আমরা যদি পুরো সংসদটাকে দেখি, এবং এখন যেমন এটা নিয়ে তদন্ত হচ্ছে, সবাইকে নিয়ে যদি এভাবে তদন্ত হতে শুরু করে এবং তাদের বিরুদ্ধে যদি সত্যি অ্যাকশন নেওয়া হয়, এবং যে সকল বিচারে একজন সংসদ সদস্য পদ হারাতে পারেন, নৈতিকতার যে স্খলনের জায়গাগুলো, যে ধরনের অপরাধে সংশ্লিষ্টতার জন্য একজন এমপি তার সংসদ সদস্য পদ হারাতে পারেন, সেটা যদি সত্যি বিচার হয়, তাহলে হয়তো আমাদের এই সংসদ খালি হয়ে যাবে। এবং এই মানুষগুলোকেই, এই মাফিয়াগুলোকেই সংসদে এনে বসিয়েছে, সরকারে বসিয়েছে বর্তমান ক্ষমতাসীনরা। পুরোপুরি ভাবে একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকার। এই রাষ্ট্রকে যে পুরোপুরি একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে, তার অনেকগুলো মুখোশের মধ্যে একটা মুখোশ উন্মোচন হলো আনোয়ারুল আজিম আনারের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।